১৯২৮ সনে কবি কাজী নজরুল ইসলামের ৪ বছরের শিশু সন্তান বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে কবির পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ কাফন দাফন, গাড়িতে করে মরদেহ নেওয়া ও গোরস্থানের জমি কেনার জন্য দরকার ছিল মাত্র ১৫০ টাকা। সুপ্রিয় দর্শক, ইতিপূর্বেই আপনাদের সামনে আমি একটি ভিডিও উপস্থাপন করেছি, যার শিরোনাম ছিল কবি কাজী নজরুল ইসলামের পুত্র বুলবুল মৃত্যুর করুণ ইতিহাস। এই শিরোনামে একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আজকে সেই কবি কাজী নজরুল ইসলামের পুত্র বুলবুলের মৃত্যুর অবশিষ্ট কিছু ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব, এবং সেটি অত্যন্ত করুণ এবং মর্মান্তিক। যে বিষয়টি ইতোমধ্যেই আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, যারা না জানেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই আমি আমার আজকের এই করুণ ইতিহাসটুকু বর্ণনা করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ১৯২৮ সনে কবি কাজী নজরুল ইসলামের ৪ বছরের শিশু সন্তান বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে কবির পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ কাফন দাফন, গাড়িতে করে মরদেহ নেওয়া ও গোরস্থানের জমি কেনার জন্য দরকার ছিল মাত্র ১৫০ টাকা। সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। কবি কাজী নজরুল ইসলামের এত টাকা কোনো সঙ্গতি ছিল না। তিনি কোথায় পাবেন এত টাকা? বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান এবং লাইব্রেরিতে লোক পাঠানো হলো টাকার জন্য, কিন্তু কোনো ব্যবস্থাই হলো না। শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা। সে সময়ের ১৫০ টাকা মানে এখনকার দিনে অনেক টাকা। তো ডিএম লাইব্রেরি দিয়েছিল মাত্র ৩৫ টাকা। আরও অনেক টাকা বাকি ছিল। কবিকে টাকার জোগাড় করতেই হবে। কবি বন্ধু শৈলজানন্দের উদ্ধৃতি দিয়ে আসাদুল হক জানালেন, যা পরবর্তীতে সুফি জুলফিকার হায়দারের লেখা নজরুল জীবনের শেষ অধ্যায় বইয়ে উল্লেখ আছে। শিশু সন্তানের মরদেহ ঘরে রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক ইনিয়ে বিনিয়ে শর্ত দিল, কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা। কবি মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায়। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে, করুণ চোখে চেয়ে আছে, সাঁঝের ঝরা ফুলগুলি আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে। ফুল ফুটিয়ে ভোরবেলাতে গান গেয়ে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। ফুল ফুটিয়ে ভোরবেলাতে গান গেয়ে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। বনের কোলে বিলাপ করে সন্ধ্যারানী চুল খুলে, আমার গানের
বুলবুলি ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে। এই গানটি যখন কবি লিখে দিলেন তখন প্রকাশক কবি কাজী নজরুল ইসলামকে 100 টাকা দিলেন। সে সময় নিতান্তই প্রয়োজন কবির আরও কিছু টাকা বাড়িয়ে দেবার জন্য প্রকাশককে অনুরোধ করেন, কিন্তু প্রকাশক টাকা দিতে ইতস্তত করছিলেন। কবি আবার একটা কাগজে লিখলেন, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ, তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ, কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। এই গানটা লিখে কাগজটা প্রকাশকের হাতে দিয়ে কবি বেরিয়ে গেলেন। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহ বিষাদের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই গানের বিনিময়ে তিনি কোনো টাকা নেননি। তাই বলে কবিপুত্র বুলবুলের দাফন প্রক্রিয়ায় কোনো বাধাগ্রস্ত হয়নি। ভগ্ন হৃদয়ে কবি গৃহে ফিরে দেখেন তার বন্ধু কমরেড মোজাফফর আহমেদ এবং কবি শৈলজানন্দ কাফন দাফনের সকল ব্যবস্থা সম্পন্ন করে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি কবি কাজী নজরুল ইসলামের 4 বছর বয়সী পুত্র বুলবুলের মৃত্যুর করুণ ইতিহাসের শেষ অংশটুকু আপনাদেরকে আমি বর্ণনা করলাম। এটি বাস্তবতা। আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার জীবনে সারাটা জীবনই তিনি শুধুমাত্র কষ্ট করে গেলেন, সারাটা জীবন তিনি অভাব অনটনের মধ্যে কাটিয়েছেন। অথচ আমরা সেই কবিকে পরবর্তীতে যদিও আমরা জাতীয় কবির স্বীকৃতি দিয়েছি, কিন্তু আমাদের এই কবি তার জীবদ্দশায় কখনোই সুখ স্বাচ্ছন্দ্য কী জিনিস সেটি তিনি উপভোগ করতে পারেননি। শুধুমাত্র তার সন্তানের দাফনের জন্য যে কবিকে প্রকাশকের দ্বারস্থ হতে হয়, প্রকাশনার দ্বারস্থ হতে হয় এবং প্রকাশক বা প্রকাশনার দ্বারে দ্বারে ঘুরতে হয় তার দাফন কাফনের জন্য, তাহলে বুঝতেই পারছেন আসলে তার জীবনে কতটা নির্মমতা ছিল, কতটা অসহায়ত্ব ছিল, অভাব অনটন ছিল, সেটি কিন্তু বুঝতে আর বাকি রইল না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আজকের এই করুণ ইতিহাসটুকু যদি আপনাদের মনে কিঞ্চিত পরিমাণ দাগ কাটে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনার মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। পরবর্তীতে কবি কাজী নজরুল ইসলাম সহ আমাদের যারা বিখ্যাত ব্যক্তিত্ব যারা পৃথিবী থেকে চলে গেছেন, তাদের জীবনে যে করুণ ইতিহাস, তাদের জীবনের যে আকুতি, তাদের জীবনের যে অভাব অনুযোগ অভিযোগ, এই বিষয়গুলো নিয়ে আবারও কোনো ভিডিওতে যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, উপস্থিত হতে পারি,
সে বিষয়ে আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণাই কিন্তু আমাদের পাথেয়। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।